মানুষ নিয়ামত জান্নাতের শুকরিয়া আল্লাহ রাসূল জান্নাতের বয়ান করতে করতে বলেছেন খাদিজার সামনে, ওরে আমার খাদিজা ও সাহাবাই খেলাও, মানুষকে জান্নাতে দেওয়া হবে বাবা, জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আল্লাহর নবী বলেন ওগো আমার সাহাবারাও, যত জান্নাতি মানুষ তারা হেঁটে হেঁটে যাবে জান্নাতে যাওয়ার জন্য। যাহাতে জান্নাতের বারান্দায় বাপজি আপনার জান্নাতের ছায়াতে বাপজি বসতে দেওয়া হবে, জান্নাতি মানুষেরা ওই জায়গায় বাপজি তারা বসে যাবে। আল্লাহ বলবেন ও বান্দারা, ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দারাও, এটা জান্নাত নাই, সামনের দিকে আরো চলো, এটা জান্নাতের গাছ বারান্দায়, এই গাছের ছায়াতে তোমাদেরকে বসানো হয়েছে। ওই মানুষেরা জান্নাতি মানুষেরা বলবে ওগো আল্লাহর ফেরেশতা, আমাদের আর জান্নাত দরকার নাই, এত সুন্দর নিয়ামত পেয়েছি আমরা, এখানে সারা বছর কোটি কোটি বছর ধরে আমরা এই জায়গাতেই থেকে যাব, আর জান্নাত আমাদের দরকার নাই। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা ডাক দিয়ে বলবেন ওগো আল্লাহর বান্দা, জান্নাতের ভিতরে তুমি যাও না, জান্নাতের ভিতরে দেখলে তুমি পাগল হয়ে যাবা, আল্লাহর শুকরিয়া তুমি এত আদায় করবা। চলো চলো ও বাপজি ভাইরাও, জান্নাতীরাও জান্নাতে যাবেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যেদিন জান্নাতীদেরকে বাপজি দেখা দিবে, আল্লাহর স্বয়ং চেহারাতে যখন দেখা দিবে, আর জান্নাতি মানুষেরা আল্লাহর দিদার লাভ করার পর বলবে আল্লাহ আমরা আর জীবনে কোনোদিন জান্নাত তোমার চাইব না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেন ওগো সাহাবারা, আল্লাহর দিদার দেখলে তোমাদের আর কিছু নিতে মন চাইবে না, কিন্তু আল্লাহ বলবেন বান্দারে আমি যে আল্লাহ আমি যা ওয়াদা করে তা পুরা করে দেখাই, ওরে বান্দা চিন্তা করবা না, আমি আল্লাহ আমি নিম্ন শ্রেণীর ঈমানদারদেরকে এইরকম দুনিয়ার মধ্যে এক নাই দুই নাই 10টা পৃথিবীর সমান বাবা একটা ঈমানদার ব্যক্তিকে জান্নাত দিবেন। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার খাদিজার সামনে জাহান্নামের বাপজি বয়ান করলেন। খাদিজা সাবধান হয়ে যাও। খাদিজা আল্লাহর নবীর কথা শোনার পর থেকে গেলেন। আল্লাহর নবীজি খাদিজাকে রেখে দিয়ে নবী আমার পাড়ার দিকে মসজিদে গিয়েছেন নামাজ পড়ার জন্য। আল্লাহ রাসূলের কলিজা টুকরা বিটে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বাপজি ঘরের ভিতরে বাপজি বসেছিলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানেন না খাদিজা ঘর থেকে বাপজি বেরিয়ে আগে নাই। বাপজি আমরা যে জায়গাটাকে উঠোন বলি, উঠোনের উপর দাঁড়িয়ে খাদিজা হঠাৎ করে বাপজি হাওমা করে কেঁদে উঠল। হযরতে খাদিজা কাঁদতে কাঁদতে বসে পড়ল। বসার পর খাদিজা বাপজি জমিনে বাপজি উঠে পড়ল। হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বাবা ঘর থেকে মার আওয়াজ শুনে দৌড়ে বেরিয়ে আসলেন। মা মা করে ডাক দেন খাদিজাতুল কুবরাকে। খাদিজা বাপজি তাকাই না, বিটি ফাতেমার কথা সাড়া দেয় না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজা টুকরা বিটি মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার মা মা করে ডাকলাম, মা উত্তর পা গেল না। খাদিজা দুই বাবা কষা দিয়ে মুখ দিয়া ফেফড়া বাপজি উঠে পড়ল।
ফাতেমা দৌড়ে চলে গেলেন, আব্বা কোথায় আছে? আব্বার কাছে যায়, আব্বাকে ডেকে নিয়ে আসে। মা মনে হয় বিছানায়, মা মারা গেল। আল্লাহর নবী মসজিদে নামাজ পড়ছিলেন বাবা। হযরত ফাতেমা দৌড়ে গিয়ে নিজের আব্বার কাছে গিয়ে বাপজি সালাম দিলেন, ডাক দিয়ে বলেন, আব্বা তাড়াতাড়ি নামাজটা সমাপ্ত করুন, আমার মনে হয় মা দুনিয়ার বুকে বেঁচে নাই। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাপজি তাড়াতাড়ি নামাজ শেষ করে চলে আসলেন। খাদিজার কাছে এসে দেখেন খাদিজা উঠেন, বাপজি বেহুশে পড়ে আছে। আল্লাহর নবীজি ঘর থেকে বাবা ঠান্ডা পানি নিয়ে এসে বাবা ছিটা মারলেন। খাদিজার জ্ঞান ফিরে গেল রে বাবা। খাদিজার জ্ঞান ফিরে হাওয়া করে নবীর দিকে থেকে তাকে কাঁদেন। আল্লাহর নবীজি খাদিজার হাত খানা ধরে আর বলেন, ওরে খাদিজা বলো তুমি কান্না করেছিলে কেন? মাটিতে বেহুশে পড়ে গিয়েছিলে কেন বলো? খাদিজা বলে, নবী গো আমার অন্য কিছু হয় নাই, আমি কবরে চিন্তা করতে করতে আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। নবী বলেন, খাদিজা কবরে কেন চিন্তা করেছিলে বলো? ডাক দিয়ে বলো, নবী শুনে না, কবরে এই জন্য কেন চিন্তা করেছিলাম? নবী গো আমার বিপদ হলে আপনার জীবদ্দশায় আপনি দৌড়ে এসে আপনি আমার পাশে এসে দাঁড়ান। নবী যে বলে, আমি এখন কান্না করতে করতে বেহুশ হয়ে গিয়েছিলাম। নবী আপনি দৌড়ে এসে আপনি আমার পাশে এসে দাঁড়ালেন, মুখে পানি চেটা মারলেন, জ্ঞান ফিরল। ও নবীজি আমার ইন্তেকাল হয়ে গেল, নবী গো আপনি আমাকে কবর দিবেন বলে? হ্যাঁ। ওরে আমার খাদিজা অন্য মেয়ের মতো তোমাকে আমি কবর দিব। আল্লাহর নবীজির বিবি খাদিজা তুমি কবর দাও রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, ওগো আমার বিশ্ব নবী স্বামী পয়গম্বর শুনে না, নবী গো কবরে যদি আপনি আমাকে রেখে দেন, আপনার মুখ শুনে যে প্রথমে একজন ফেরেশতা আসবে, তার নাম রুম্মান আলাইহিস সালাম। সে আসার পর ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দা কিংবা বান্দি মেয়ে ছেলে হলো, ডাক দিয়ে বলবে যে তোমার আমলনামাটা তুমি নিজে লিখাও। সেদিন আমি বলবো, অন্য বান্দারা সবাই বলবে লেখাপড়া জানি না, বলে চিন্তা নাই, বলে লিখবো কিসে, কাগজ কলম নাই। আল্লাহর ফেরেশতা বলবে, ওগো আল্লাহর বান্দা ভয় করো না, তোমার যে 5টা আঙ্গুল আছে ডান হাতের, বলে হ্যাঁ, এই আঙ্গুলগুলো কলম হয়ে যাবে। তোমার মাটি সামনে কেন কবরের মাটি কেন কাগজে পরিণত হয়ে যাবে। আর তুমি ইশারা করো, যাতে বাপটি লিখতে শুরু করবে হাত দিয়ে, কয়েক সেকেন্ডের মধ্যে তার পুরা জিন্দেগির ভালো মন্দ বাপটি লেখা হয়ে যাবে। ছোট আকারে বাবা গলাতে কাঠ আকারে ঝুলে দেবে। দেখবেন আমি দেখলাম এখানকার কমিটির অনেক ছেলেদের গলায় ব্যাজ আছে, কাঠ ঝুলানো আছে লীল আঠা দিয়ে, তার মানে বাপটি কমিটির বাপদের আছে না, এটা চিহ্নিত। বলবে আল্লাহর নবী ওই সময় কাঠ আকারে গলায় ঝুলে দিয়ে ফেরেশতা চলে যাবে। দুটো ফেরেশতা আসবে, মুনকার নাকির আলাইহিমুস সালাম। ওগো আল্লাহর নবী যে 3টা প্রশ্ন করবে খাদিজাকে, মান রাব্বুকা মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা। ও নবী এই 3টা প্রশ্নের উত্তর আপনার বিবি খাদিজা আমি যদি উত্তর না দিতে পারি নবী গো, ওগো আল্লাহর নবীজি সেই দিন আমি পাকড়া হয়ে যাব, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই ভাই আর একটু বসে ভাই, চলে যাব না? লোক অনেকে চলে যাচ্ছে, রাত্রি 12টা 20 পার হতে চলছে, আর কয়েক মিনিট বলে ইনশাআল্লাহ দোয়া হবে ভাই। আর কমিটি ভাইদেরকে বলবো, ভাই যারা যেখানেই থাকেন এখন আপনারা সকলেই প্যান্ডেলের ভিতরে আসুন, আর কিছুক্ষণ পরে দোয়া হবে। কারণ ভাই সেই মাগরিব হয়েছে 5টার আগে, পুরা 5টা বাজতে মনে হয় 2-3 মিনিট আগে মনে হয় আজান। এই 5টা থেকে বাপজি আপনার রাত 12টা কামনা, আর তাতে কাজের সময় বাপজি অনেক গরিব মানুষ, তারা সকাল হলেই তারা মাঠে যাবে, বিভিন্ন জায়গায় কাজে মানুষ যাবে। তাই ভাই আর কয়েক মিনিট বসে ভাই বসে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। আমরা খাস করে কমিটি ভাইকে বলবো, ভাই আপনারা আসুন, যেহেতু কত হাড় ভাঙা পরিশ্রম করে জালসা দিয়েছে, আর দোয়ার সময় তা আসল জায়গাতেই যদি না থাকে ওরা, তাহলে বাপজি আমার মনে হয় যে এটা ভালো হবে।
আপনারা আসুন বাপজি আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বসেন শেষের বেলা বলবেন আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাপে কথা যখন বললেন ও আল্লাহর নবীজি ওই কবর দেখে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গিয়েছিল আল্লাহ রাসূল বলেন রে খাদিজা তুমি চিন্তা করো না কেঁদো না এই খাদিজা তুমি আল্লাহকে যেভাবে ভালোবাসো আমি পয়গম্বর রাসূল ওরে খাদিজা তোমার ব্যবহারে আমি খুশি হয়ে গেছি ওরে খাদিজা তুমি আমাকে যেভাবে তুমি মহব্বত করো শুনে নাও আমার ধারণা কোন ফেরেশতা কবরে তোমার সঙ্গে বেয়াদবি করবে না বলুন সুবহানাল্লাহ এই খাদিজা তুমি কান্না বন্ধ করে দাও খাদিজা ডাক দিয়ে বলে নবী গো আমি কান্না বন্ধ করে দিতে পারি নবী যদি আপনি আমার তিনটা শর্ত যদি মেনে নেন আল্লাহর নবী বলেন খাদিজা তিনটা শর্ত নাই তুমি 100টা শর্ত বললে আমি সব মানতে রাজি আছি খাদিজা খাদিজার বলেন ওগো নবী আমি তিনটার বেশি বলবো না বলে কেন খাদিজা ডাক দিয়ে বলেছিল গো নবী যেদিন আমি আপনাকে বিয়ে করতে চেয়েছিলাম ওগো আল্লাহর নবীজি সেই দিনকে আপনি আমার তিনটা শর্ত আপনি লাগিয়েছিলেন অনেকের হয়তো বাপজি আপনাদের শোনা আছে আল্লাহর নবীর কাছে যখন খাদিজা এসে বলেছিলেন গো আব্দুল্লাহর ছেলে আমি আপনাকে বিয়ে করব আপনাকে স্বামী রূপে আমি গ্রহণ করতে চাই খাদিজা যখন বাবা তার বান্ধবী তার লোক পাঠিয়েছিল নবীর কাছে আল্লাহর নবী বলেছিলেন আমি বিয়ে করতে রাজি আছি যদি খাদিজা তিনটা শর্ত যদি মেনে নেয় খাদিজা চলে আসলেন অনেক বাপি মেয়েরা ছেলেরা আছে কারণ খাদিজা সেই সময়কার ধনাঢ্য বাপজি ব্যক্তি ছিলেন যে খাদিজার বড় ব্যবসা ছিল খাদিজা এক নয় দুই নাই তার ব্যবসা 1200টা গোলামে দেখাশোনা করতো বলুন সুবহানাল্লাহ এ কি কম ভাবতে পারে এই ব্যবসা কত বড় আমাদের এলাকায় এক একটা হার্ডওয়্যার দোকানে 8-10টা কর্মচারী থাকলে বিরাট মনে করি আমরা আর 1200টা গোলাম খাদিজার কর্মচারী 1200টা তার ব্যবসাকে দেখাশোনা করত খাদিজা বিনতে খুয়াইলিদের বিবি খাদিজা এই ব্যবসা ছিল তার বাপের যত ধন সম্পদ টাকা পয়সা তাফসীরে লিখেছে আরবের মধ্যে 1 2 3 করে কয় নম্বর ছিল বললে 3 নম্বর এটা এসেছে বাপজি কিতাবে এত টাকা পয়সার মানুষ ছিল বাপজি খাদিজা তার বাপ সব খাদিজাকে দিয়ে চলে গিয়েছিলেন খাদিজা নবীর সাথে বিয়ে হওয়ার আগে খাদিজার আরো 2 জায়গায় তার বিয়ে হয়েছিল তার দুটো ছেলের সাথে বিয়ে হয়ে ওই দুটো ছেলেই মারা গিয়েছিল তার স্বামী বাপজি আমি আপনাদেরকে বলবো আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খাদিজা আমি তোমাকে বিয়ে করতে পারি শর্ত কত 3টি খাদিজা বলছেন ওগো আব্দুল্লাহর ছেলে নবী বলছেন না খাদিজা তো জানেন না পিতা কিন্তু খাদিজা ধারণা করেছিলেন ভবিষ্যতে নবী হতে পারে খাদিজা আপনার শিক্ষিতা নারী ছিল সেই সময় আমার খাদিজা ডাক দিয়ে বলে আব্দুল্লাহর ছেলে বলো তুমি আমাকে 3টে শর্ত যা বলবা আমি সব রাজি আছি নবীজির আপন চাচা আবু তালিব ছিল তার অভিভাবক সেই সময়কার গার্জে রাসূলুল্লাহ দাঁড়িয়ে বলছেন এই পাগলা বেটা এই 3টে শর্ততে খাদিজা সব নিতে পারবি আর 10টা বেশি করে বল না খাদিজার মাল গেল কে নেওয়ার জন্য আবু তালিব দেখলো আর জীবনে ব্যবসা করতে যেতে হবে না ভাতিজা যদি খাইদা করে সব নিয়ে এলে
খাদিজার সাথে বিয়ে হয়ে মালিক হয়ে যাবে আর আমাকে আশা করে ম্যানেজার বানিয়ে দেবে, আমার ট্যাঙ্ক ছিল বাকি জীবনটা চলে যাবে আর বাইরে আমাকে পরিশ্রম করা লাগবে। আল্লাহর নবী এইভাবে তাকালেন, আবু তালিব বুঝতে পেরেছেন তাকানো আবহাওয়া খারাপ, যদি একবার বলে দেয় আমি বিয়ে করব না তাহলে আমার ম্যানেজারগিরি এখান থেকে শেষ, আর হলো না, স্বপ্ন শেষ। আবু তালিব ভাবলো আমার ভাতিজা যেমন জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, আমার মনে হয় কায়দা করে কথা বললে খাদিজার সব মালগুলো আমার ভাতিজার নামে নিয়ে নেবে। দেখে কি করে, আল্লাহর নবী বলে খাদিজা তুমি আমাকে বিয়ে করার জন্য লোক পাঠিয়েছিলে? বলে হ্যাঁ। আল্লাহর নবী বলে খাদিজা শুনে না, আমি তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করতে পারি। ওরে খাদিজা প্রথম নাম্বার শুনে না। বলে কি বললাম? বলে প্রথম নাম্বার তোমার যত বিল্ডিং রয়েছে রে খাদিজা। আর আবু তালিব এইভাবে মাথা নড়াচড়া হাসছে, মনে হয় ভাতিজার নামে নিয়ে নেবে, নবীর নামে। আল্লাহ রাসূল বলেন ওরে খাদিজা তোমার যত বিল্ডিং রয়েছে সব বিল্ডিং গুলো প্রথম নাম্বার শুনতো, আমি তোমাকে বিয়ে করতে পারি। এই বিল্ডিং গুলো সব আল্লাহ রাস্তায় গরিব মিসকিনকে দান করে দিতে হবে, পারবা কিনা বলো? খাদিজা তার বান্ধবীদের সঙ্গে দাঁড়িয়ে বাবা আর কোন কথা ভাবছি না না বলে সাথে বলে উঠলো হ্যাঁ রাজি আছে। ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার খাদিজা গত রাত্রিতে বাপজি ঘুমাতে পারে নাই, আল্লাহ রাসূলকে বিয়ে করার জন্য রে বাবা। খাদিজা ডাক দিয়ে বলো গো আব্দুল্লাহর ছেলে আমি তোমার শর্তে রাজি আছি, সব বিল্ডিং আমি দান করে দেব। নবী বলেন খাদিজা দুই নাম্বার তোমার যত ধন সম্পদ টাকা পয়সা রয়েছে জমি জায়গা রয়েছে, ওরে খাদিজা আমি তোমাকে বিয়ে করতে পারি, দুই নাম্বার শর্ত যদি ওই জমি জায়গা টাকা পয়সা গেলাও প্রয়োজনে গরিব মানুষকে দান করে দেওয়া লাগবে। বলে রাজি আছে। হঠাৎ করে আবু তালিব বলল এই ভাতিজা এ বিয়েতে ভালো মন্দতে আমি কিছুই নাই। এটা দেখলে সবই তো দান করছে রে লিজে না লিয়ে। বলে এই বিয়েতে আমি নাই, এই পরে যেন আবার ঘান ঘান করবি না, ভুলবি না আমাকে ঠকেলছে। আল্লাহর নবী বলেন চাচা না থাকলে কোনো অসুবিধা নাই। আল্লাহর রাসূল বলেন খাদিজা দুইটা শর্ত মেনেছো, তিন নাম্বার শর্ত শুনে না বলে বলো। আল্লাহর নবী বলেন খাদিজা ঘরের দিকে তুমি তাকাও। আমার খাদিজা এইভাবে ঘরের দিকে নবীর দিকে তাকালে আল্লাহর নবী বলেন খাদিজা ঘরে কি দেখতে পাচ্ছ বলো? খাদিজা ডাক দিয়ে বলো আল্লাহর নবী ওগো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু ডাক দিয়ে বলেন আমি তোমার ঘরে খাজুর পাতা আর পাটি ছাড়া আর কিছুই দেখতে পাই না। ও বাপজি ভাইরা আল্লাহর নবীর মাথার তলে বাপজি একটা বালিশ পর্যন্ত বাপজি ছিল না। নবী আমার হাত এইভাবে মাথার তলে দিয়ে শুয়ে থাকতেন, যিনি সারা পৃথিবীর বাপজি বাদশাহ। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা আল্লাহর নবী পাহাড়ের কোল দিয়ে হাঁটতেন, আল্লাহর নবী পাহাড়ের সাথে বাপজি গুনগুন করে কথা বলতেন। পাহাড় নবীজিকে ডাক দিয়ে বলতো গো আল্লাহর নবী আপনার জামার তলে পেটে পাথর বাঁধা আছে, আপনি 4 দিন ধরে পেটে খাবার যায় নাই। ওগো নবী যে আমরা পাহাড়
এই বিশাল পাহাড় আমরা নবী আপনার সাথে আমরা পাহাড়ে কথা বলি ও নবী আপনি একবার হুকুম করেন গোটা পাথরের পাহাড় খানা আপনার জন্য আমরা সোনায় পরিণত হয়ে যাব বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলতেন রে পাহাড় আমি দুনিয়ার মুখে বিলাসিতা করতে আসি না আমি শোক করতে আসি না সুপ্ত হবে জান্নাতে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার বাবা জীবনেরাও তাই আল্লাহর রাসূল বলেন দুনিয়াতে যারা বেশি বেশি কাঁদবে তারা জান্নাতে গিয়ে হাসবে আর যারা দুনিয়াতে বাপি যত হেসে বেড়াবে তারা মৃত্যুর পর বাপি তারা কিয়ামতের ময়দানে তারা বেশি কাঁদবে ও বাপজি ভাইরা আল্লাহর নবী বলেন ওরে খাদিজা আরেকবার তাকে দেখো আর একবার তাকান একই কথা বলে বাপজি পাতি দেওয়া আছে পাটি ছাড়া কিছু আর দেখতে পাই না আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খাদিজা অনেক ছেলের বাপ মাকে দেখা যায় তারা মৃত্যুর আগে টাকা লগ্নাতে ভরে এক কলসিতে ভরে মাটিতে পুঁতে রেখে যায় ওরে খাদিজা আমি এমন পরিবার ঘরে এমন একটা পরিবারে জন্ম নিয়েছিলাম আমার বাপ মা একটা টাকা মাটি তলে রেখে যায় নাই ওরে খাদিজা আমাকে বিয়ে করলে শুনে নাও 4 দিন 5 দিন এমনকি 6 দিন 7 দিন পর্যন্ত খাদিজা পানি ছাড়া এক লুকমা খাবার হয়তো নাও পেতে পারো রাজি আছে গো বলো আয় খাদিজা খাবার না দিলে যেন তুমি উহু শব্দ যেন আমার কানে গুড়ি করবা নাও তোমার কান্নার আওয়াজ যেন কানে শুনতে না পায় আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবীর কথা শুনে খাদিজা ডাক দিয়ে বলেছিল ওগো আল্লাহর নবী 6 দিন কেন সারা জীবন যদি আপনি পানি বাদ দিয়াও এক লুকমা যদি খাবার না ম্যানেজ করে দিতে পারেন ওগো আল্লাহর নবীজি আমি খাদিজা কথা দিলাম ও শব্দ আপনার কানে যাবে না বলুন সুবহানাল্লাহ আমি রাজি আছি বাপ সেই বিশ্ব নবীর অর্ধাঙ্গিনী বিবি খাদিজা তিনিও বাপ কবর দেখে কেঁদেছিলেন না আমরা জান্নাতে যেতে পারবো না এটা গ্যারান্টি আমাদের যা কর্ম ব্যবহার